ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে বাইসান উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনায় সৌদি আরবে জেদ্দায় সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ২৩ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় জেরে নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ে কমিটির সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে খবর পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরে আসেন। এর আগে সৌদি আরবে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজ এড়িয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন মোদী। মূলত বুধবার রাতে তার ফেরার কথা ছিল, তবে মঙ্গলবার পহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর বুধবার সকালে তিনি ভারতে পৌঁছান। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদী এবং সৌদি প্রিন্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতিও দেন। এর আগে জেদ্দায় থাকা অবস্থায় ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক বিবৃতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, দোষীদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার তীব্র নিন্দা জানান। মোদীর সঙ্গে ফোনে কথা বলবেন বলে হোয়াইট হাউসের মুখপাত্র এ তথ্য জানান। গতকাল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগ্রামে এ হামলা চালানো হয়। হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগ্রামে ভারতের সুইজারল্যান্ড হিসেবেও বর্ণনা করা হয়। জনপ্রিয় এই পর্যটন নগরী এই হামলায় ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। ডেস্ক রিপোর্ট, সরেজমিন বার্তা।